গাঁজা বাগানে উঠছে টাকা, লুটছে স্থানীয় নেতা বিধায়করা, পকেটে ঢুকছে পুলিশের। আর তা নিয়ে উঠছে অভিযোগ যে যাদের মাথায় নেতা মন্ত্রীদের হাত নেই, শক্তি নেই, পুলিশ নেই তাদের পাশে, তাদের বাগানগুলিকে আগে কাটা হয়েছে। গাঁজা বাগানগুলি অবশ্যই অবৈধ গাঁজা বাগানগুলি কাটবে পুলিশ, এটাই স্বাভাবিক। কিন্তু এর মাঝখানে যারা নেতা বিধায়কদের কাছাকাছি লোক, তাদের বাগানগুলি বহাল তবিয়তে রয়েছে। এবং এটাই নিয়ে খুব বাড়ছে স্থানীয়দের মধ্যে। যারা গাঁজা চাষী, যারা দেখছে তাদের বাগান কাটা হলো, সেই নেতা বিধায়কের সাগরেদদের বাগান কাটা হচ্ছে না। পুলিশ তাদেরকে সাপোর্ট করছে। পুলিশ প্রশাসনের নিকট কিন্তু ম্যাপ রয়েছে যে এই জেলার কোন কোন জায়গাতে, পঞ্চায়েতের কোন কোন এলাকাতে গাঁজা চাষ হচ্ছে, সে ম্যাপ রয়েছে। তা সত্ত্বেও কিন্তু সেগুলিতে হাত দিতে পারছে না। এবং হাত দিলেও কিছু গাছ কাটার অভিনয় করে পুলিশ ফিরে আসছে এবং তথ্য দিচ্ছে যে একদিনে 1.5 লক্ষ চারা গাছ কাটা হয়েছে। তবে সেই 1.5 লক্ষ চারা গাছ কাটতে গিয়ে কত সময়ের প্রয়োজন আমাদের জানা নেই, কত ম্যান পাওয়ার প্রয়োজন। যাই হোক, প্রশ্ন উঠছে সেই বাগানগুলি কোথায়, কোন কোন বাগানগুলি কাটা হয়নি, সেই তথ্য তুলে ধরবো আমরা এই প্রতিবেদনে, যে কোন কোন বাগানগুলি কাটা হয়নি। এবং আমাদের কাছে স্থানীয় সোর্স থেকে যে তথ্য এসেছে তাদের প্রতিবেদনটি এরকম যদি আমরা পড়ে শোনাই যে সিপাহীজলায় গাঁজা বিরোধী অভিযান নিয়ে প্রশ্ন উঠছে এবং 3 থানা এলাকায় লক্ষ লক্ষ গাঁজা গাছ অক্ষত রয়েছে, এমন একটি বক্তব্য উঠে আসছে, যেখানে বলছে যে রাজ্য পুলিশের নির্দেশে সিপাহীজলা জেলার গাঁজা ধ্বংসের অভিযান চললেও জেলার 3টি থানা এলাকায় এখনো লক্ষ লক্ষ গাঁজা গাছ অক্ষত রয়েছে। কিন্তু কেন অক্ষত রয়েছে, কোন কোন জায়গায়, সেই বিষয়টি আমরা জানাচ্ছি। সূত্র অনুযায়ী বলছে বিশ্রামগঞ্জ থানার সুতার মোড়া গগন সর্দার পাড়া, আবারও বলছি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতার মোড়া গগন সর্দার পাড়া, সোনামুড়া থানার কমলনগর, ঘাটিগড়, দুইলঙ্গা এবং টাকারজোলা থানার গারু বাজার সংলগ্ন এলাকায় ব্যাপক আকারে গাঁজা চাষ এখনো চলছে। যে জায়গার নাম বললাম আমরা, যে গগন সর্দার পাড়া, সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর, ঘাটিগড়, দুইলঙ্গা এবং টাকারজোলা থানার গারু বাজার সংলগ্ন এলাকা। এবং তাছাড়াও আরো একটি সূত্র থেকে আমাদের কাছে যা এসেছে, সেখানে বলছে যে নতুন কলোনি গলাচিপা, এটা ইংলিশ মিডিয়াম স্কুল একটি রয়েছে, সেই স্কুলের পেছনে এবং কলমচড়ার অন্তর্গত, থানার অন্তর্গত, সেটা জনবসতি এলাকা বলে এখানে উল্লেখ করা হয়েছে। সঙ্গে রয়েছে কাহিনবাড়ি, হাঁসের ডুম, নতুন কলোনির স্কুলের বাউন্ডারির পেছনে, এখানে 4টা বাগানের কথা আমরা আরো বললাম। অর্থাৎ এমন 10 থেকে 12টি জায়গা রয়েছে যেখানে এখনো গাঁজা গাছগুলো অক্ষত রয়েছে। প্রশ্ন উঠছে, যেহেতু অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান করছে, তাহলে কিছু কাটা হচ্ছে, কিছু কেন এখনো সুরক্ষিত রয়ে গেছে, নাকি পুলিশ ধাপে ধাপে কাটবে, সেই নিয়েও বক্তব্য থাকতে পারে। কিন্তু এখন পর্যন্ত যে বক্তব্য আসছে স্থানীয় সূত্রে, স্থানীয় যারা এখানে রয়েছেন তারা বলছেন অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না, এই জন্য তারা আমাদের কাছে তথ্য পাঠিয়েছেন যেন আমরা এই প্রতিবেদনটি তুলে ধরি। এবং তাদের সূত্র তথ্য অনুযায়ী কিন্তু আমরা এই প্রতিবেদন তুলে ধরছি। যে জায়গার নামগুলি আমরা বলছি সেই জায়গাগুলিতে গাঁজা চাষ হচ্ছে। আমরা আগেও বলেছিলাম গাঁজা হচ্ছে এই রাজ্যের একটা অর্থকরী ফসল, এটাকে অবৈধ বলা হলেও সেই গাঁজা কিন্তু আমাদের রাজ্যে তেমন প্রভাব রয়েছে জানা নেই, যতটা ফরেন লিকার বা বিদেশি মদের যে এফেক্ট রয়েছে বা দেশীয় মদের যে এফেক্ট আমাদের রাজ্যে দেখা যায়। রাস্তায় যুবকদের খেয়ে গড়াগড়ি করতে দেখা যায় এবং আমরা এগুলি তুলে ধরার চেষ্টা করি, যদিও এগুলি এই যুবকদের আমাদের রাজ্যের জন্য লজ্জা ছাড়া আর কিছু কিন্তু বয়ে আনে না। তারপর আমরা এগুলি তুলে ধরি রাজ্যের যে চিত্র রয়েছে নেশার। কিন্তু এক্ষেত্রে গাঁজা চলে যাচ্ছে বাইরে, গাঁজা বাইরে চলে যাচ্ছে এবং এই গাঁজা চাষের সঙ্গে অনেক লোক জড়িত হয়ে রয়েছে। অনেক দেশ রয়েছে যেখানে গাঁজা চাষকে বৈধ বলা হচ্ছে, কারণ এই গাঁজা ওষুধ শিল্পে ব্যবহৃত হয়, বিদেশে ব্যবহৃত হয়। সেই জায়গাগুলো নিয়ে যদি রাজ্য সরকার কোনো একটি আইন প্রণয়ন করতো, নির্দিষ্ট নীতি প্রণয়ন করতে পারতো, কেন্দ্রীয় সরকার থেকে কোনো গাইডলাইন নিয়ে, যে নার্কোটিক একটা আইন রয়েছে, নেশা বিরোধী যে আইন, নেশার ক্ষেত্রে যে আইন রয়েছে, সেই আইনের যদি কোনো জায়গা থাকে সেই জায়গাটাকে রেখে যদি সম্ভব হতো, যদিও আমরা জানি না কতটা সম্ভব বা কি, যদিও কারণ বলছি আমাদের রাজ্যে যে মাটি সেটা গাঁজার জন্য এটা খুবই এটা একটা আদর্শ জায়গা। কিন্তু সরকার কিন্তু গাঁজা বিরোধী আন্দোলনে নেমেছে, অভিযানে নেমেছে বলা যায়, এবং সরকার তার কাজ করছে, পুলিশ প্রশাসন কাজ করার চেষ্টা করছে। কিন্তু এর মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে একটা অংশ, যারা এই ভয়টাকে কেন্দ্র করে গাঁজা গাছকে বাঁচানোর জন্য নাকি 50 টাকা করে প্রতি গাছ থেকে ইতিমধ্যে তোলা শুরু হয়ে গেছে। এবং বেশ কিছু নাম এখানে আসছে, আমরা যদি নামগুলি সেই স্থানীয় সূত্র থেকে যে নামগুলি আসছে তা যদি আমরা এখানে তুলে ধরি, তাহলে সেই নামগুলি কিন্তু হচ্ছে নতুন কলোনি এলাকার প্রধানের নাম উঠে আসছে, স্থানীয় কমিটির এক সহ কেশিয়ারের নাম উঠে আসছে সাম দাস, এবং আরেকজন কেশিয়ার রয়েছেন আরেকজন দাস, টি দাস এবং জে দাস, এই দুজন রয়েছে। এবং কান্তিবাবুর নাম উঠে আসছে,
ওনার স্ত্রীর নাম উঠে আসছে। এই নামগুলি কিন্তু আমাদের কাছে আসছে, আবারও বলছি আমাদের কাছে তথ্যগুলি এসেছে। আমরা এখানে বলছি আমাদের ইনভেস্টিগেটিভ রিপোর্ট এবং যারা বলছে তাদের বক্তব্য থেকে আমরা এখানে বলছি। এখানে আমাদের কোনো দায়বদ্ধতা নেই এবং আমাদের কোনো দায়িত্ব কিন্তু এখানে আমরা রাখছি না, কারণ এই তথ্যটা আমরা তুলে ধরছি। তারপরে বলছি যদি কোনো অভিযোগ থাকে সেটা জানালে সেটাও আমরা আমাদের প্রতিবেদনে প্রকাশ করব। কিন্তু প্রশ্ন উঠছে এই গাজার ভয়কে কেন্দ্র করে যে গাছ কেউ কোনো বাগানগুলি কাটা হচ্ছে, কোনোগুলি কাটা হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন উঠবে। আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।